সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। গতকাল অর্থাৎ 18 তারিখ রাত 11টার পরে আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী চিড়িয়াখানা এবং বিভিন্ন স্পট ঘুরে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আমরা অবস্থান করছি। এখানে শহীদদের স্মৃতির যে সংগ্রহশালা, সেখানে আমরা ঘুরেছি। ঘোরার পরে অনেক দৃশ্য দেখেছি, বিভিন্ন ছবি ফুটেজ, এরপরে বিভিন্ন মানুষের হাড়গোড়, এগুলো আমরা দেখছি। দেখার পরে যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছে, আমার দেখে মনে হয়েছে তারা স্বাধীনতার যুদ্ধের জন্য জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করে তারা বাংলাদেশের মানচিত্রে লাল সবুজের একটা পতাকা এনে দিয়েছে, একটা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী আজকে বাংলাদেশের 52 বা 53 বছরের এই স্বাধীনতার বয়সে মনে হচ্ছে বাংলাদেশটা ভারতের তাবেদারি, ভারতের গোলামি এবং ভারতের আধিপত্য বিস্তার করে এ দেশটার স্বাধীনতা, সার্বভৌম এবং মানুষের জবানের স্বাধীনতা গ্রাস করে ফেলেছে। আজকে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের নতুন যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতার আলোকে মানুষ স্বাচ্ছন্দ্য জীবন পরিচালনা করবে কি নতুন করে আবার যেন কোনো ষড়যন্ত্রের জালে বাংলাদেশের মানচিত্র ছিঁড়ে খাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশের প্রত্যেকটা স্বাধীনতাকামী মানুষের ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মানচিত্রকে, মানুষের স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য সর্বোপরি সর্ব অবস্থায় তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তাহলে আজ হোক কাল হোক সন্ত্রাস এবং খুনি, তাবেদার, বিভিন্ন পেশা দালালেরা এই দেশটাকে দখল করে তারা গ্রাস করে ফেলবে। এমনকি এই দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার যে এখতিয়ার, সেটাও তারা গ্রাস করে ফেলবে। সুতরাং আসুন আমরা বাংলাদেশটাকে স্বাধীন রাখার জন্য, মানুষের কথা স্বাধীনভাবে বলার জন্য এবং মানুষ যেন স্বাচ্ছন্দ্যভাবে বেড়াতে পারে, চলতে পারে, সেই পরিবেশ আমরা বজায় রাখি। এই প্রত্যাশা সকল দেশবাসীর কাছে, সকল ব্যক্তিবর্গের কাছে, সকল মুসলমানের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।